আসসালামু আলাইকুম দর্শক, আজ একটা চিকেন রেসিপি করব শিফা কিচেনে। রুটির সাথে খেতে এই রেসিপিটি বেশ লাগে। প্রথমে আমি সামান্য একটু আদা, একটু লবণ দিয়ে মুরগিটাকে একটু মাখিয়ে ম্যারিনেট করে রাখব। এরপর পরিমাণ মতো তেল দিয়ে আমি মুরগিগুলো ভেজে নেব। মুরগিগুলো ভাজা হচ্ছে, একটু মোটামুটি ভাজবো। ভিউয়ার্স, আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, টমেটো কুচি আর এখানে একটা তন্দুরি মশলা নিয়েছি, সেটা দিয়ে চিকেনটা আমি বানাবো। যে পর্যন্ত মুরগির গন্ধটা না কমে সে পর্যন্ত আমি একটু ভেজে নেব। আমার মুরগি ভাজাটা এরকম হবে। এখন আমি এটাকে তুলে নেব। এই যে আমার মুরগিগুলো ভাজা হয়ে গেল। এখন আমরা এটাকে রান্না করতে চলে যাব। ভিউয়ার্স, এখন আমি একে একে তেলটার মধ্যে মুরগি ভাজার তেলের ভিতরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই। এরপর আমি একটু আদা রসুন দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার টমেটো কুচিটা দিয়ে দিব, কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিব। এখন এর মধ্যে আমি একটু গরম মশলা, তেজপাতা, এলাচ, লং, দারুচিনি দিয়ে দিব। এখন আমরা এর মধ্যে একটু শুকনো মরিচ আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেব। এবার তন্দুরি মশলাটা ইউজ করব। অনেক সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলাটা। এবারে আমি চিকেনগুলো ঢেলে দিব। চিকেনগুলো ঢেলে ভালোভাবে কষিয়ে নেব। ভিউয়ার্স, আমি এখন এখান থেকে একটু বাদাম পেস্ট, একটু কাজু পেস্ট দিয়ে দিব। এখানে আমার একটু দই আছে রাখা, এই দইটাও আমি এর সাথে অ্যাড করে দিব। কালারটা দেখুন দর্শক। ভিউয়ার্স, আমি এখন এটা আমার কষানো হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে গরম পানি অ্যাড করব। এখন এটাকে
ঢেকে দিব। আমার মুরগিটা হয়ে এসেছে, এখন আমার এটাকে নামিয়ে নেওয়ার পালা। দেখুন এরকম গ্রেভি থাকবে। চাইলে আপনারা এটা পোলাও দিয়েও খেতে পারেন। নামানোর আগে আমি একটু বাটার দিয়ে দেব। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি এটাকে নামিয়ে ফেলব। আমি এর মধ্যে এখন কিছু কাঁচামরিচ অ্যাড করব। ভিউয়ার্স, আমার চিকেনটা হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেলে নিব। হয়ে গেল আমার তন্দুরি চিকেন কারি উইথ বাটার। এটা নান, পোলাও সব কিছুর সাথে খেতেই বেশ লাগবে। সবাই ভালো থাকবেন। যদি আমার রান্না পছন্দ হয় আপনাদের, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইবও করবেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।